আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের একটি বিষয় জানাতে চাই। সেটি হচ্ছে, এই যে আমবাগানে আছি, আমবাগানটা দেখেন, নিচে দিয়ে গাছের গোড়াগুলো পরিষ্কার এবং আলহামদুলিল্লাহ এখনকার সময়ে ভালো আম ধরেছে, ভালো আম আছে, ফল আছে। তো এই যে ভালো ফল বা গাছগুলো সুন্দর, নিচের জমিটা পরিষ্কার, নিচে কোনো আবর্জনা ময়লা নেই, এটা কি জন্য? এর পিছনে কৃষকের শ্রম আছে, কৃষকের সময় আছে, প্রচেষ্টা আছে সুন্দর রাখার জন্য, ভালো ফল পাওয়ার জন্য চেষ্টা আছে, যার কারণে এটা সুন্দর আছে। কিন্তু দেখেন, পাশে আরেকটি বাগান, পাশে আরেকটি ক্ষেত, এই যে এই ক্ষেতটা দেখেন, ক্ষেতে কত আবর্জনা, ক্ষেত কত আগাছা, এবং দেখেন গাছে সেরকম কোনো ফল নেই, গাছে সেরকম কোনো ফল নেই, আম গাছে কোনো সেরকম আম নেই। ঠিক একই রকমভাবে যদি আমি কোনো একটা বিষয়ে পরিবর্তন আনতে চাই, মানে খুব উন্নত করতে না পারলেও, না চাইলেও একটা ভালো যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখতে চাই, তাহলে তার জন্য প্রচেষ্টা দরকার। আপনাকে যদি সুন্দর রাখতে চান, যে অবস্থায় আছে এই অবস্থায় যদি রাখতে চান, তাহলে আপনাকে পরিচর্যা করা দরকার, আপনার কন্টিনিউ শ্রম দরকার। যদি সেটা না করেন, তাহলে ঠিক একই রকমভাবে আমের বাগানের মতোই ময়লা আগাছায় ভরে যাবে। আর যদি আপনি উন্নত থাকতে চান, যে অবস্থায় আছেন ভালো থাকতে চান, তাহলে আপনাকে আপনার রেগুলারিটি মেনটেন করে আপনার শরীরের যত্ন নিতে হবে, ব্যায়াম করতে হবে, ঠিকমতো প্রপার যে খাদ্য সেটা খেতে হবে, এভাবে জীবনযাপন করতে হবে। কারণ যে কোনো জিনিস যদি ভালোর দিকে নিয়ে যেতে চান, ভালোতে পরিণত করতে চান, তাহলে সেটাকে অবশ্যই শ্রম দিতে হবে, শ্রম দিয়ে কষ্ট করে সেটা ভালোর দিকে নিতে হবে। কিন্তু যদি খারাপের দিকে পরিবর্তন করতে চান, খারাপের দিকে নিয়ে যেতে চান, তাহলে সেটার জন্য কোনো পরিবর্তন, কোনো কষ্ট পরিশ্রম লাগবে না, কোনো চেষ্টা লাগবে না, কোনো কাজ করা লাগবে না। শুধু ছেড়ে দেন সেটার মতো করে, তাহলে দেখবেন সেটা 2 দিন, 4 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস পরে সে দেখবেন সেটা আর আগের মতো নেই, যেরকম রেখে দিয়েছিলেন সেরকমটা আর নেই। এজন্য অবশ্যই আমরা মুসলিম, অ্যাজ এ মুসলিম যেহেতু সবাই জান্নাতে যেতে চাই, তা সেজন্য তাকে অবশ্যই তার ধর্ম কর্ম সুন্দরভাবে পালন করতে হবে, তবেই সে একজন মুসলিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।